আমাদের রাজ্যে তিয়াত্তর,818 জন ছাত্রছাত্রী কেউ মাধ্যমিক পরীক্ষা দেবে, কেউ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। এর মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 46,613, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা 27,205। এই টোটাল 73,818 জন প্রার্থী। এরা সবাই কেউ মাধ্যমিক পরীক্ষা দেবে, কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, মাদ্রাসা আলিম দেবে, মাদ্রাসা ফাজিল দেবে। এই পরীক্ষাগুলি দেওয়ার জন্য পরীক্ষার হিসেবে তারা পরীক্ষার্থী ছিল। আমরা গত 14 তারিখ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ যৌথভাবে একটা মিটিং ডাকি। সেখানে মনোবিদ সহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ছাড়া বিশিষ্ট শিক্ষাবিদরা, সাংবাদিক ওই মিটিংয়ে ছিল। সেই মিটিংয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং সর্বশেষ যে আমরা ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবকদের মতামত নিয়েছিলাম যে আসলে এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়া উচিত কিনা। যারা হ্যাঁ বলবেন তারা হ্যাঁ বলবেন, না বললে না বলবেন। ওয়েবসাইটে মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছিল এবং 15 তারিখ আলটিমেটাম দেওয়া হয়েছিল। 15 তারিখের মধ্যে যার যার অভিমত দেবেন। এতে মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে প্রেজেন্ট মানে 46,000-এর মধ্যে অপিনিয়ন দিয়েছে 21,982 জন। এর মধ্যে 16.76% বলছে পরীক্ষা হওয়া উচিত, আর 83.24% বলছে না, পরীক্ষা হওয়া উচিত না। তদ্রূপ এই যে 27,000 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে মতামত দিয়েছেন, সেই মতামতে 9.94% মতামত দিয়েছে ইয়েস, আর 90.06% মতামত দিয়েছে নো। সামগ্রিক বিষয় দেখার পর আমরা মধ্যশিক্ষা পর্ষদ যৌথভাবে আলোচনা করার পর মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই 2021 সালের 18 মে থেকে যে পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল পরীক্ষা নেওয়ার জন্য যে পোস্টপোন করা হয়েছিল এবং দেখা গেল একটু আগে বলেছি করোনা পরিস্থিতি ততটার কোনো উন্নতি হয়নি, কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সেজন্য সেই সকল পরীক্ষাগুলি বাতিল করে দেওয়া হলো আমাদের রাজ্যের জন্য। অর্থাৎ 2021-এ আর কোনো পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষা ক্যান্সেল। এবং যে সকল ছাত্রছাত্রী এই পরীক্ষাগুলির পরীক্ষার্থী ছিল তাদের পরীক্ষার নাম্বার একটা বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুসারে দেওয়া হবে এবং পরীক্ষার ফলাফল প্রকাশ হবে 31শে জুলাই 2021 তারিখ পর্যন্ত। যে সকল ছাত্রছাত্রী প্রদত্ত নম্বরে সন্তুষ্ট হবে না, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট
সর্বশেষ জাজমেন্টে দিয়েছে, স্টুডেন্টস হু আর নট স্যাটিসফাইড উইথ দি অ্যাসেসমেন্ট done based on the policy will be given an opportunity to appear in examinations to be conducted by the board when conditions are conducive for holding the examination. As per this policy, marks scored in later examination will be considered as final. আমরা আগামী সোমবার, that means পরশুদিন ওই আমাদের যে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে কমিটির মিটিং সেটা যথারীতি আছে, সেখানে আমরা একটা এক্সপার্ট টিম বানিয়ে দেওয়া হবে। বোর্ডের সাথে আলোচনা করে তারা সেই সিদ্ধান্ত নিয়ে তারা সেখানে ইভালুয়েশন কিভাবে হবে, সিবিএসই অন্যান্য রাজ্যের ইভালুয়েশন সব কিছু দেখে সেখানে এই সেজন্য তারা সিদ্ধান্ত নেবে এবং আমরা সেটা সোমবারের মিটিংয়ে কিভাবে এক্সপার্ট কমিটি করা যায় সেজন্য সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যদি কেউ সন্তুষ্ট না হয়, যেদিন পরিস্থিতি স্বাভাবিক হবে সে পরীক্ষা দেবে। পরীক্ষার রেজাল্ট যদি দেখা যায় কাউকে 60 নম্বর দেওয়া হলো, সে 65 পেয়েছে পরীক্ষা দিয়ে, তাহলে 65 দেওয়া হবে। যদি দেখা যায় 60 দেওয়া হলো কিন্তু পরীক্ষার রেজাল্টে তার আসলো 32, তাহলে সে 32ই মেনে নিতে হবে, এর মাঝখানে কোনো পথ নেই। এই সিদ্ধান্তগুলি কার্যকর করার জন্যই আজকে আমরা দীর্ঘদিন ধরে যে এটা একটা টেনশনের মধ্যে ছাত্রছাত্রীরা ছিল, সব দিক বিচার বিবেচনা করে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের মতামত নিয়ে আমরা পরীক্ষা ক্যান্সেল করে দিলাম, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা।